পেঁয়াজকলি বাড়িতে আসলে সেই তো একঘেয়েমি ভাজা, আর না হলে কোনো তরকারিতে দিয়ে রান্না। পেঁয়াজকলির একঘেয়েমি ভাজা সবজি খেয়ে খেয়ে একদম বিরক্ত ধরে গেছে। তাই আজকে পেঁয়াজকলি দিয়ে এমন দারুণ একটা রেসিপি বানাবো যেটা খাওয়ার পরে এক মুহূর্তে মনে হবে যেন স্বর্গে চলে এসেছি। তো দেখো এখানে আমি 1 আটি মতো পেঁয়াজকলি নিয়েছি। এবারে এই পেঁয়াজকলিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। একেবারে খুব বেশি লম্বাও না, আবার খুব বেশি ছোটও না। তো এই যে দেখতে পাচ্ছ আমি যেভাবে কেটে নিচ্ছি সেভাবেই কিন্তু কাটতে হবে, আর এরকম করে সবগুলোকে এক এক করে কেটে নেব। পেঁয়াজকলিগুলোকে কাটা হয়ে গেলে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে রান্নাটা শুরু করব। তো দেখো আমি কিভাবে কেটে নিয়েছি, এভাবেই কিন্তু কাটতে হবে। তো যাই হোক, পেঁয়াজকলিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার দিকে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। তেল গরম হয়ে আসলে পেঁয়াজকলিগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে একটু লবণ। প্রথম দিকে লবণ কিন্তু অল্প করেই দিতে হবে। লবণ কম মনে হলে পরে আরো কিছুটা দেওয়া যাবে, কিন্তু বেশি হলে কিন্তু আর পারা যাবে না। তো যাই হোক, গ্যাসের আঁচটাকে হাইতে রেখে পেঁয়াজকলিগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজকলিগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না। পেঁয়াজকলি খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না, আর কালারটাও নষ্ট হয়ে যায়। একটু নরম হয়ে আসবে যখন, আর একটু হালকা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এই যে দেখো ঠিক এইরকম। তো পেঁয়াজকলিগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আরো 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবারে তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো প্রায় 1 মুঠ মতো পেঁয়াজ কুচি, 8-10টা রসুন কোয়া, আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা। এই রেসিপিতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। তো যাই হোক, পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নেব। আর পেঁয়াজের গায়ে যখন একটু হালকা কালার চলে আসবে তখনই দিয়ে দেবো এখানে লবণ হলুদ দিয়ে মেখে রাখা প্রায় 6-7টা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এইভাবে আমি প্রায় 2-3 মিনিট সময় নিয়ে পেঁয়াজ চিংড়ি মাছ একসঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। আর রসুনটা একটু নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম অল্প করে একটু ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ব্যাস, এরপরে এই সবগুলোকে নামিয়ে নেব। এরপর নামিয়ে এগুলোকে হালকা করে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। অনেকেই আছে যে চিংড়ি মাছ খেতে পারে না, বা চিংড়ি মাছ খেলে কোনো প্রবলেম হয়। তো যাদের চিংড়ি মাছে প্রবলেম হয় তারা কিন্তু চিংড়ি মাছ থেকে স্কিপ করতে পারো। তো দেখো সবগুলোকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডাও করে নিয়েছি। এরপরে এখানে একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবারে ভাজা পেঁয়াজকলি, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সবগুলোকে একটা মিক্সি জারে ঢেলে নেব। আর এই সবগুলোকে কিন্তু একটু ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। সবগুলোই প্রায় নরম জিনিস, ব্লেন্ড হতে খুব একটা সময় লাগে না। তো তোমরা কিন্তু চাইলে এটা শিলবাটাও করে নিতে পারো, তবে আমি কাজটাকে সহজ করার জন্য মিক্সি জারে বেটে নিলাম। এইবারে যেই কড়াইতে পেঁয়াজকলি ভেজেছিলাম সেই কড়াইটা একটু হালকা করে ধুয়ে বসিয়ে দিলাম। কড়াইতে আবার 2-3 চামচ মতো তেল নিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন। কালো জিরে একটু ফুটতে শুরু করলেই ওই যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেবো। আর লবণটা একটু কম মনে হচ্ছিল, সেজন্য আমি কিছুটা লবণও দিয়ে দিলাম। এবারে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এই যে পেস্টটা দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু অনেকটাই ময়েশ্চার আছে, আর সেই জন্য কিন্তু পাতলা মনে হচ্ছে। তাই কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ময়েশ্চারটাকে শুকিয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই একদম হাইতে রাখতে হবে। তো এইভাবে গ্যাসের আঁচটাকে হাইতে রেখে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ ময়েশ্চারটা পুরোপুরি শুকিয়ে এটা ভর্তার মতো টেক্সচারে চলে এসেছে। ব্যাস, এবারে এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি পেঁয়াজকলির ভর্তা। বিশ্বাস করে এটা যদি একবার খাও স্বাদ মুখে লেগে থাকবে। আচ্ছা, তোমরা কি কেউ পেঁয়াজকলির ভর্তা খেয়েছো? যদি খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে যদি আজকের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।